বিগত কিছুদিন আগে আমাদের ইউথ কংগ্রেসের সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং নর্থ ত্রিপুরার NSY ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শাহিদ আহমেদকে বিজেপির কিছু দুষ্কৃতী বাহিনী ওনাদের শারীরিকভাবে হেনস্থা করেছে এবং বিভিন্ন জায়গা ক্ষতবিক্ষত করেছে। ওনারা এখন ট্রিটমেন্টের জন্য আগরতলা জিবি, কেউ IGM-এ ভর্তি আছেন। এই ব্যাপারে আমরা FIR দিয়েছিলাম, কিন্তু প্রশাসনের কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি। আমরা প্রশাসনকে হুঁশিয়ারি করে দিতে এসেছি, আগামী 24 ঘন্টার মধ্যে যদি ওদেরকে অ্যারেস্ট না করা হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমাদের আন্দোলন কন্টিনিউ জারি থাকবে। গুন্ডা বাহিনী, শুধু বিজেপির গুন্ডা বাহিনী বললে ভুল হবে। আমাদের ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তীর গুন্ডা বাহিনী দ্বারা পরিকল্পিতভাবে আমাদের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং NSY উত্তর ত্রিপুরা জেলার সভাপতিকে গত পরশুদিন রাতে আক্রমণ করা হয়েছিল। আমরা পরশুদিন রাতেই থানা ঘেরাও করেছিলাম। আমরা প্রশাসনকে 24 ঘন্টার টাইম বেঁধে দিয়েছিলাম আসামিকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে শাসক দলের ছত্রছায়ায় ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রশাসন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে দুজন নিরীহ ছাত্র যুবদের আক্রমণের পরও সেই আসামিদের নামদাম সহ FIR করার পরও তাদের গ্রেপ্তার করা হয়নি। বাধ্য হয়ে আজকে আমরা পুনরায় ধর্মনগর থানা ঘেরাও করেছি। থানা ঘেরাও থেকে SDO সাহেবের কথায় আমরা AC সাহেবের সঙ্গে কথা বলেছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন অতি সত্বর আসামিদের গ্রেপ্তার করা হবে। আমরা আজকে এই থানা ঘেরাও থেকে নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী বাবুকে জানিয়ে দিতে চাই, গুন্ডা বাহিনী দিয়ে জাতীয় কংগ্রেসের গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন ঠেকানো যাবে না। আপনারা যতই আমাদের উপর আক্রমণ করুন, আমরা বিজেপির গুন্ডা বাহিনীর আক্রমণ গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিহত করব। আমরা আজকে পুনরায় প্রশাসনকে 24 ঘন্টা টাইম বেঁধে দিয়েছি। যদি এই 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হয়, যে আসামিরা রাহুল কিশোর রায়ের হত্যার সঙ্গে আত্মহত্যার পথ বেছে নেওয়ার সঙ্গে জড়িত ছিল, সেই আসামিরা অ্যান্টিসেফটি বেইলে বাইরে বেরিয়ে এসে আবার গুন্ডামি করছে, বিরোধী দলের কর্মী সমর্থকদের আক্রমণ করছে, কিন্তু প্রশাসন, মানিক সাহার প্রশাসন শীত ঘুমে রয়েছে। আমরা পুনরায় আজকের এই থানা ঘেরাও থেকে মানিক সাহার পুলিশ প্রশাসনকে জানান দিতে চাই, অতি সত্বর যদি আসামি গ্রেপ্তার করা না হয় তাহলে আগামী দিন ধর্মনগরে বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে। আমরা 24 ঘন্টা পর পুনরায় ধর্মনগর থানা ঘেরাও করব, ধর্মনগরে রাস্তা অবরোধ করব। প্রয়োজনে আমরা আসামি গ্রেপ্তারের দাবিতে অনশনে বসব। ধর্মনগরের গণতন্ত্রপ্রিয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে সাথে নিয়ে ধর্মনগরকে সন্ত্রাস মুক্ত করব, এই প্রতিশ্রুতি নিয়েই আমরা মাঠে নেমেছি, যাতে ধর্মনগরের মানুষ আর অরাজকতা সহ্য না করে। দীর্ঘ 8 বছর থেকে ধর্মনগর অরাজক পরিস্থিতি চলছে। মানুষ আশা করেছিল বিধায়ক নূতন হয়েছেন, ধর্মনগরে শান্তির পরিবেশ ফিরে আসবে, ধর্মনগরে সন্ত্রাস দমন হবে, কিন্তু উনি শান্তির পরিবেশ ফিরিয়ে আনার পরিবর্তে নূতন নূতন সেস্কি গুন্ডা তৈরি করে ধর্মনগরে গুন্ডামি শুরু করেছেন। এই সেস্কি গুন্ডাদের আমরা জানান দিতে চাই, তোমরা আমাদের যতই আঘাত করবে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকটি আঘাতের জবাব দেব। আর মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আজকে ক্ষমতার বলে সাধারণ মানুষের সঙ্গে যে ব্যবহার করছেন, আগামী দিন হয়তো ক্ষমতা হাতে থাকবে না। যে দিন যায় ভালো যায়, আগামী দিন ভয়ঙ্কর দিন হয়ে আসবে আপনাদের জন্য। ধন্যবাদ। নগরের থানা ঘেরাও করেছিলাম। বিগত কিছুদিন আগে আমাদের ইউথ কংগ্রেসের সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং নর্থ ত্রিপুরার NSY ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শাহিদ আহমেদকে বিজেপির কিছু দুষ্কৃতী বাহিনী ওনাদের
শারীরিকভাবে হেনস্থা করেছে এবং বিভিন্ন জায়গা ক্ষতবিক্ষত করেছে। ওনারা এখন ট্রিটমেন্টের জন্য আগরতলা জিবি, কেউ আইজিএমে ভর্তি আছেন। এই ব্যাপারে আমরা এফআইআর দিয়েছিলাম, কিন্তু প্রশাসনের কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি। আমরা প্রশাসনকে হুঁশিয়ারি করে দিতে এসেছি, আগামী 24 ঘন্টার মধ্যে যদি ওদেরকে অ্যারেস্ট না করা হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমাদের আন্দোলন কন্টিনিউ জারি থাকবে। গুন্ডা বাহিনী, শুধু বিজেপির গুন্ডা বাহিনী বললে ভুল হবে। আমাদের ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তীর গুন্ডা বাহিনী দ্বারা পরিকল্পিতভাবে আমাদের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং এনএসইউআই উত্তর ত্রিপুরা জেলার সভাপতিকে গত পরশুদিন রাতে আক্রমণ করা হয়েছিল। আমরা পরশুদিন রাতেই থানা ঘেরাও করেছিলাম। আমরা প্রশাসনকে 24 ঘন্টার টাইম বেঁধে দিয়েছিলাম আসামিকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে শাসক দলের ছত্রছায়ায় ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রশাসন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে দুজন নিরীহ ছাত্র যুবদের আক্রমণের পরও সেই আসামিদের নামদাম সহ এফআইআর করার পরও তাদের গ্রেপ্তার করা হয়নি। বাধ্য হয়ে আজকে আমরা পুনরায় ধর্মনগর থানা ঘেরাও করেছি। থানা ঘেরাও থেকে এসডিও সাহেবের কথায় আমরা এসি সাহেবের সঙ্গে কথা বলেছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন অতি সত্বর আসামিদের গ্রেপ্তার করা হবে। আমরা আজকে এই থানা ঘেরাও থেকে নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী বাবুকে জানিয়ে দিতে চাই